অর্থ পাচার মামলায় ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার জিকে শামীমকে 10 বছরের সাজা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আব্দুল মবিন ও বিচারপতি জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্যাসিনো বিরোধী অভিযানে 2019 সালের সেপ্টেম্বরে নিকেতনের বাসা থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত সাবেক যুবলীগ নেতা ও ঠিকাদার জিকে শামীমকে। আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় নগদ 1,81,00,000 টাকা, 9,000 মার্কিন ডলার, 165,27,00,000 টাকার এফডিআর, 8টি আগ্নেয়াস্ত্র ও বিদেশি মদ। পরে তার বিরুদ্ধে অর্থ পাচার, মাদক, অস্ত্র আইনে সহ বিভিন্ন মামলা করা হয়। এর মধ্যে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগে 2023 সালে ঢাকার একটি আদালত জিকে শামীমকে 10 বছর এবং অপর 7 দেহরক্ষীকে 4 বছর করে কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার তাদের খালাস দেয় হাইকোর্ট। গোলাম কিবরিয়া শামীম তার যে আপিল তিনি দায়ের করেছিলেন সেই আপিলটি অ্যালাউ করেছে মহামান্য হাইকোর্ট ডিভিশন। এই অ্যালাউর অর্থ হলো যে আসলে তার 10 বছরের সাজার যে আর্লিয়ার যে স্পেশাল জাজের যে রায় সেটা সেট হয়ে গেল, বাতিল হয়ে গেল। জিকে শামীমের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও জানিয়েছেন তার আইনজীবী। ওনার অ্যান্টি করাপশন কমিশনের ওনার একটা মামলা রয়েছে 5 বছর সামথিং সাজার জন্য। সেটা আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনের সেই সাজার বিরুদ্ধেও আমরা আপিল করেছি এবং সেই আপিলটা অ্যাডমিট হয়ে আছে। আপিল অ্যাডমিট এবং ওনার যে ফাইন ছিল ফাইনটা স্টে হয়ে আছে। আইনজীবীরা জানান ঠিকাদার শামীমের বাসায় পাওয়া নগদ টাকা অবৈধ বলে প্রমাণিত হয়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।